নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। এখন 7টা বাজতে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে একটু ছোলা বাদাম খেয়ে নিচ্ছি, আর তারপরে চা করে নিচ্ছি। চায়ের জলটা গরম হয়ে গেছে, চিনি চা পাতা দিয়ে চাটা করে নিচ্ছি। চাটা হয়ে গেছে, এবার চাটা খেয়ে নেব। দুটো বিস্কুট দিয়ে। শরীরটা বেশ ভালো ছিল না, আর বাজার থেকে যা সবজি নিয়ে এসেছিল, কুমড়ো, বেগুন, পুঁই শাক, পটল এগুলো নিয়ে এসেছিল, আর ফল নিয়ে এসেছিল মৌসুম্বি লেবু আর বেদানা এগুলো নিয়ে এসেছিল। আর সেগুলোকে কেটে ধুয়ে পুঁই শাক করবো, সেগুলো গুছিয়ে ধুয়ে রেখেছি। আর এখন 9:40 বাজতে যায়। এবার সকালের ব্রেকফাস্টটা করে নেব। রুটির সাথে সুজি দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। এবার পুঁই শাকটা করবো দুপুরে রান্নার জন্যে, তাই জন্য পুঁই শাক ধুয়ে রেখেছি। আর এদিকে আলু, কুমড়ো, বেগুন দিয়ে করবো নিরামিষভাবে। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে 5 ফোড়ন দিয়ে পুঁই শাকটাকে করে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন, তো সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। এইভাবে নিরামিষ পুঁই শাকটা খেতে বেশ ভালো লাগে, আর এইভাবেই প্রায় সময় করেও থাকি। তো পুঁই শাকটা এখানে করছিলাম। আর করে নেব আজকে তেলাপিয়া মাছের ঝাল। আর এদিকে পুঁই শাকটা হচ্ছে, ততক্ষণ ভাতটা বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে দিয়ে দিলাম। ভাতটা করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুঁই শাকটা প্রায় হয়ে গেছে এখানে। আর ভাতটা একবার দেখে নিলাম। এবার পুঁই শাকটাকে নাবিয়ে রেখে দেব। পুঁই শাক পুরো তৈরি হয়ে গেছে। আর ভাতটাও নাবিয়ে রেখে দেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাছটা করে নেব, তার জন্য তাই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এবার ভেজে নেব মাছটা উল্টে পাল্টে লাল লাল করে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। শরীরটা ভালো ছিল না, শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্যে মাছের ঝোল আর পুঁই শাক করেছি। আর রাতে একটু তড়কা করব। তো মাছের ঝোলটা এখানে করে নিচ্ছি, একটু গায়ে গায়ে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে ভালো করে একটু মাছটা গায়ে গায়ে একটু ঝোল করে নিচ্ছি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন দিয়ে পৌঁছায়। এইভাবে মাছের ঝোলটাও বেশ ভালো লাগে খেতে। গতকালকে মাছটা পাতলা ঝোল করেছিলাম, আজকে একটু পেঁয়াজ দিয়ে করলাম। সব রকমভাবেই রান্না করে থাকি। মাছের ঝোলটা এখানে প্রায় হয়ে গেছে। এবার নাবিয়ে রেখে দেব। নাবিয়ে রেখে দিয়েছি। এখন 1:25 বেজে গেছে, সব রান্না হয়ে গেছে। ভাত আর পুঁই শাকের চচ্চড়ি আর তেলাপিয়া মাছের ঝোল। এবার এখন 2টো বাজতে যায়। এবার লাঞ্চটা করে নেব। ভাত আর শসা আর পুঁই শাকের চচ্চড়ি আর তেলাপিয়া মাছের ঝোল দিয়ে লাঞ্চটা সেরে নিয়েছি। তারপর একটু বিশ্রাম নিয়ে একটু ফল খেয়ে নেব, মৌসুম্বি লেবু, বেদানা আর খেজুর। আর সন্ধেবেলা আজকে কিছু টিফিন করিনি, আজকে একেবারে তড়কা করেছিলাম রাতের জন্যে। তার সঙ্গে গরম গরম রুটি করে নিচ্ছি। এখানে রুটিগুলো হয়ে গেছে। এখন 10:25 বাজতে যায়। এবার রুটি দিয়ে তড়কা দিয়ে রাতের ডিনারটা সেরে ফেলবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন।